হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিতা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দুজন উঠা যাবে না হুজুর দুজন যাওয়া যাবে না আল্লাহ পাকের নবী দুজনের পায়ের ছোপ খারাপ বালুর উপর রয়ে যাবে বালুর উপর থেকে গেলে এদের জানতে অসুবিধা হবে না এদের বুঝতে অসুবিধা হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার পিঠে ওঠেন হুজুর আপনি আমার পিঠে ওঠেন আল্লাহ নবীকে পিঠে নিয়ে নিয়ে আল্লাহ নবীর নূরে দুটো কাঁধের ওপর থেকে পার করে বুকের কাছে জড়িয়ে ধরে আল্লাহ নবীর নূরে কদম শরীফ খানা নিচু থেকে হালকা করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পা ফেললেন না পুরো পা রাখলেন না ও যুবক পুরো আঙুলে টিপ দিয়ে আল্লাহ নবীকে নিচু থেকে কম বেশি 4.5 থেকে 5,000 মজুদে আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে উঠে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুজন যাওয়া যাবে পায়ের ছোপটা বালুতে রয়ে যাবে হুজুর নবীকে তুলে এই পুরো বানায় খালি পুরো আগুলে টিপ দিয়ে 4.5 থেকে 5,000 মজুদে নবীকে পিঠে করে নিয়ে আবু বকর সিদ্দিক উঠে গিয়েছিলেন জোরে বলুন আর একটু জোরে বলা গেল না अफजलुन नास बअदल अंबिया अबी बकर नबियों से कम तक इमामों से आला नबियों से कम तक इमामों से आला मोहम्मद से हरदम वफा करने वाला जोरे बोलबेन ना আর একটু জোরে বলা গেল না নবী পাককে নিয়ে উঠে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে দুজনে ছিলেন গুহার মধ্যে দুজনে ছিলেন কদিন 3 দিন আর 3 রাত আল্লাহ পাক বলেছেন সানে সাইন ইজহুমা ফিল গার কুরআন শরীফে আল্লাহ সূরা তাওবার মধ্যে জিকির করেছেন 40 নম্বর আয়াত কওলুল সাহিব নবী পাকের এত সাহাবা আছেন আল্লাহর রাসূলের এত সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ কোন সাহাবাকে কিন্তু কুরআন শরীফে সাহাবা বলা হয় আস্তাগফিরুল্লাহ আমি বলিনি তা না সাহাবা নয় এটা বলবো না কেবল মাত্র আবু বকর সিদ্দিককে কুরআন শরীফে সাহাবা বলা কোলো লিসাহিবি তানা সহচরকে তিনি বললেন কি লা তাকাফ আবু বকর সিদ্দিক যখন ওই করছেন আল্লাহর রাসূল বলেছেন লা তাকাফ ওই কেউ না কি ভাবছো ভাই তুমি আর আমি না না ইন্নাল্লাহ মাআনা নিশ্চয় আমার আল্লাহ তিনিও আমাদের সাথে আছে জোরে বলো আর একটু জোরে বলা গেল না ইয়া আবু বকর লা তাকাফ ইন্নাল্লাহ মাআনা তুমি আর আমি নয় এই গুহায় আমার আল্লাহ আমাদের সাথে জোরে বলো না সুবহানাল্লাহ 3 দিন আর 3 রাত ছিলেন কিতাব এসেছে দুপুর বেলায় সিদ্দিক আকবর হুজুরের রাখালের উপর হুকুম ছিল তুমি দুপুরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে আনবে বকরিটাকে গুহার সামনে আনবে বকরি নিয়ে গেলে দুধ দহন পাত্রে করে রেখে দিতেন উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন কিতাব এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন আহা রোদে তাদের পাথরগুলো যখন গরম হতো ওই পাথরগুলিকে নামিয়ে দুধের পাত্রে দিতেন পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন নিজেও পান করতেন বলুন সুবহানাল্লাহ রাতের রোদ হয় না রাতে সিদ্দিক আকবর হুজুরের আওলাদকে দুধ দিয়ে আসতেন কিতাব এসেছে রাতের বেলা এই বড় বড় পাথর একটা গেলে আরেকটা সিদ্দিক আকবর মারতেন পাথরে পাথরে মেরে পাথর যখন গরম হতো ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন নিজেও পান করতেন জোরে বলুন আর একটু জোরে বলা গেল না দিনের জন্য যে খিদমত আল্লাহু আকবার আল্লাহর রাসূলের এই 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা দুজন নয় উনি একাই একা কে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আবু বকর সিদ্দিক উনি একা নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন জোরে বলবেন না 17 ওয়াক্তের নামাজ নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে পড়িয়েছেন জোরে বলবেন না নবী দেখতেন উনি নামাজ পড়েন 17 ওয়াক্তের নামাজ নবী পাক যখন অসুস্থ হয়েছিলেন অফর শরীফের আগে আল্লাহ রাসূল অফর শরীফের আগে যখন অসুস্থ হলে নবী মুসাল্লায় উনি নামাজ পড়িয়েছেন
হাদিস শরীফের কিতাবে বুখারী শরীফে বুখারী শরীফে হাদিস শরীফ এসেছে 679 নম্বর হাদিস বুখারী শরীফ 679 নম্বর হাদিস আল্লাহ রাসূল অসুস্থ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাকে নবী বলছেন আয়েশা যা তোমার আব্বাকে বলো মানুষদের করে লোকেদের করে তোমার আব্বা জান যেন নামাজটা পড়ি মা নবী পাশে দাঁড়িয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা পারবে না হাদিস শরীফে এসেছে ইজা কামা ফি মাকামিকা লাম ইয়াসলি নাস মিনাল বুকা ইজা যদি কামা ফি মাকামিকা লাম ইয়াসলি নাস হুজুর লোক শুনতে পাবে না কেন মিনাল বুকা হুজুর আপনার জায়গায় যদি আমার আব্বা দাঁড়ায় এত কাঁদবে আব্বার এই কাঁদার জন্য লোক নামাজ বুঝতে পারবে না কারণ আমার আব্বার মনটা হচ্ছে নরম আপনার মুসাল্লায় আমার আব্বা দাঁড়াতে পারবে না জোরে বলবেন না হুজুর অন্য কারোর বলে হযরত ওমরের বলে নবী বলছেন আবু বকর সুবহানাল্লাহ বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হাফসার কাছে চলে গেলেন উনি আমাদের মা ওমর ফারুক হুজুরের মেয়ে আল্লাহ আমাদের নবীকে চাইতে বড় বড় সাহাবা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার রাসূলের শ্বশুর আর হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার নবীর জামাই ওমর ফারুক হুজুরের মেয়ে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে গিয়ে মা আয়েশা বলে নবীকে একটু বলো না আমার আব্বার নাম নবী বলি তুমি জানো আমার আব্বার মনটা একটু নরম তুমি নবীকে বলো জান নবী তোমার আব্বার নাম তোমার আব্বার শক্ত সুবহানাল্লাহ বললেন না মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলে নবীকে গিয়ে বলে হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম হুজুর আপনি আমার আব্বারটা বলেন নবী বলছেন না মুসাল্লায় আমার আবু বকরই দাঁড়াবে যদি বলবেন রাদিয়াল্লাহু তাআলা মা হাফসা মা আয়েশার কাছে ফিরে যাচ্ছেন মা হাফসা বললেন আয়েশা তোমার কাছে কোনোদিন কিছু ভালো পেলাম না তুমি আমাকে নবীর কাছে পাঠিয়ে রাগ খাওয়ালে এই যে মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন এটা ওনার রাগের বলা ছিল না এটা একে অপরকে ভালোবাসার বলা ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মুসাল্লাহ আল্লাহ রাসূল হুকুম করে দিলেন অফর শরীফের আগের দিন সিদ্দিক আকবর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবাদের নামাজ পড়ছেন নবী অনেকক্ষণ পরে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহর রাসূল পার হয়ে গেলেন এই যে হুজুরা শরীফ থেকে পার হয়েছে সাহাবারা সব রাস্তা করে দিচ্ছে আবু বকর সিদ্দিকের পিছনে নবীকে দাঁড়িয়ে গেছে ওখানে সাহাবারা এই হাত তালে শরীরে মারছেন একটা আওয়াজ হচ্ছে উনি বুঝতে পারছেন নামাজ পড়েই যাবে অতিরিক্ত যখন আওয়াজ হয়ে গেল ঘুরে দেখেন নবী পাক পিছনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নামাজ হালাতে নেমে আসছে নবী ইশারা করে মানা করলেন উনি শুনলেন না নেমে আল্লাহ রাসূল গিয়ে বসলেন নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ালেন নবী পাক বসে বসে নামাজ পড়ছেন সিদ্দিক একবার দাঁড়িয়ে ওনার দিকে সমস্ত সাহাবারা পড়ছেন জোরে বলো নামাজ হবার পরে নবী বলে কি বাবা আমি মানা করলাম নামতে ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আবু বকরের এত জুররাত হয় কি করে আপনি পিছনে আমি সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারি হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আমার ইমামতি করা জুররাত নয় ওজন্য হুজুর আমি নেমে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে নবী এত ভালোবাসতেন আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন নবী আমাদের নবী এতটাই মহব্বত করতেন বুখারী শরীফে একটা হাদিস এসেছে সিয়াসিয়াতের কিতাব বুখারী শরীফে একটা হাদিস শরীফ 3661 নম্বর হাদিস বুখারী শরীফ 3661 নম্বর হাদিস হযরতে ওমর ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেছে মনোমালিন্য দুজনের মধ্যে এটা মনোমালিন্য ইস আসবালা আবু বকর আখিজান বিতরাফি সাওবিহি হাত্তা আবাদা حتى أبدأ عن ركبتيه فقال النبي صلى الله عليه وسلم وأما صاحبه فقد غمروا فصلى فقال إني كان بيني وبين أبي ابن خطاب رضي الله عنه شيء নবী পাকের দরবারে আবু বকর সিদ্দিক আছে বুখারী শরীফে এসেছে যখন পানি হয়
আমরা তো লুঙ্গিটাকে উঁচু করে হাঁটি, পানি ছিটা না, বর্ষার সময় লুঙ্গিটাকে উঁচু করি না। নবী পাক দরবারে আছে, সিদ্দিক আকবর নবী পাকের দরবারে আসছে, এই কাপড়টাকে উঁচু করেছে, এতটা উঁচু করেছে পায়ের এই অংশগুলি দেখা যাচ্ছে। নবী পাকের দরবারে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলে, নবী পাককে সালাম দিয়ে নবী পাক বলে, হুজুর ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনে খাত্তাব, হুজুর আমি আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে একটা বিষয় মনোমালিন্য হয়ে গেছে, উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে। হুজুর আমি ওনার কাছে গেলাম, উনি আমাকে ফিরিয়ে দিলেন, উনি আমাকে maaf করলেন না, ফিরিয়ে দিলেন। আহা, আল্লাহ রাসূলকে যখন বললেন, নবী পাক ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসা, নবী পাক যখন বললেন, নবী বলে, এই আবু বকর, ওমর ফিরিয়েছে কি হয়েছে? আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে, তিনবার নবী বলেছে। জোরে বলবেন, তোমাকে ওমর ফিরিয়েছে, আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনবার আল্লাহর রাসূল বলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের দরবারে বসে আছেন, ওমর ফারুক তিনিও তো নবী সাহাবী, এটা আমাদের মতন না। কাউকে রাগ করলে, অপমান করলে গোমা বাজার বা ঈদগাহ বাজারে বা বদর বাজারে গিয়ে চা খেতে খেতে, ওই ওকে আজকে এমন ঝাড়ান ঝেড়েছি, জীবন আমার সাথে লাগবে না। আমাদের স্বভাব। ওমর ফারুক যে ফিরিয়েছে, উনিও তো সাহাবী, মনটা অনেকক্ষণ পরে নরম হয়ে গেছে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বার হয়ে গেল, ফাতা মনজিলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাসালা আম্মা আবু বকর। ওমর ফারুক সিদ্দিক একবারে ঘরে চলে গিয়ে বলছে, আবু বকর সিদ্দিক ঘরে আছে, আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন। আওয়াজ আসছে, কলো লা না, উনি বাড়িতে না। ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনছে ঘরে নাই, উনি ভেবেই নিয়েছেন নবীর দরবারে চলে যায়। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। ফাজালা ওয়াজহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামারু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু ফাজাশা আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনা কুনতু আযলাম। যখন ওমর ফারুক নবীর দরবারে আসছে, নবী ওনাকে দূর থেকে দেখে রাসূলুল্লাহর চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে। নবী আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে বলেছে, হুজুর আমি ওনার কাছে maaf চাইতে গিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছি। এই কথাটা আমার নবী পছন্দ হতো না, তোমাকে ফিরিয়ে দিল, এই কথাটা আমার নবীর দরবারে কবুল হলো। নবী পাক দেখতেন ওমর ফারুক যখন আসছে, আল্লাহ রাসূলের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে, নবী পাকের চেহারা শরীফটা লাল হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফেলেছেন আমাদের রাসূল, রাগন্বিত হয়ে গেছে। এত ভালোবাসতেন নবী আবু বকর সিদ্দিক, এত মুহাব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলা রুকবাতাইহি, কিতাবে এসেছে, উঠে গেলে এই হাঁটুর সাথে ওনার হাঁটু, নবী হাঁটুর সাথে ওনার হাঁটুটা মিলিয়ে দিয়ে নবী পাকের ওনার হাত দিয়ে নবীর এই হাঁটুতে হাত বোলাচ্ছেন। নবী পাকের রাগটা একটু কমাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, হুজুর আল্লাহর কসম করে আনা কুনতু আযলামু মাররাতাইন, হুজুর দোষটা ওমরের নয়, হুজুর দোষটা আমি আবু বকরের। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন, দোষটা ওনার নয়, দোষটা আমার। হুজুর আপনি ওনার উপর রাখবেন না, হুজুর ওনাকে maaf করে দেন, হুজুর আপনি রাখবেন না। এই হাত হাঁটুতে বোলাচ্ছেন আর বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আনা কুনতু আযলামু মাররাতাইন, দুবার বলতে হুজুর দোষটা আমার, আল্লাহর কসম করে বলছি। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। নবী পাক বলেন, আমাকে যখন আমার আল্লাহ দ্বীনের জন্য পাঠিয়েছে, তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো, তোমরাই তো আমাকে মিথ্যাবাদী বলেছো, তোমরাই তো আমাকে মানতে চাও না। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা আবু বকরিন সাদাকা, কিন্তু সেদিন আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলাম, তোমরা আমাকে মিথ্যুক বলেছো, কিন্তু আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি,
সেদিন আবু বকর সিদ্দিক তার জীবন তার মাল সম্পদ আমি রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে এরপর থেকে যতদিন আবু বকর সিদ্দিক সাহাবাদের মধ্যে ছিলেন কেউ আবু বকর সিদ্দিকের দুঃখ দেয় কেন? সাহাবারা জেনে নিয়েছিলেন ওনাকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায়। আবু বকর সিদ্দিককে নবী এত ভালোবাসেন ওনাকে দুঃখ দিলে রাসূল নবী বলে যে ইমাম যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। সুবহানাল্লাহ। যার ইমাম আছে তার ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত। যারা বলবে না সুবহানাল্লাহ। এখন কথা হলো এই প্রথম যে দুটো হাদিস আমি আপনাদের কাছে বলেছি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরা যখন একা নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি না পড়ি না। আর একটা হাদিস শরীফে এসেছে নবী পাক বলেছেন ইমামকে ইমাম বানানো হয়েছে তার নামাজ পড়ার জন্য। যিনি ইমাম তাকে ইমাম করা হয়েছে জানার পেটে এটা করার জন্য ওনার কিরাতটা মুক্তাদির জন্য যথেষ্ট। কিরাত ইমাম কিরাত ইমামের কিরাতটা মুক্তাদির জন্য যথেষ্ট। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। যারা বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না আমরা বলছি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে দেখো একা নামাজ পড়বে তখন তাকে সূরা ফাতিহা পড়তে হবে, আর যখন জামাতে নামাজ পড়বে জামাত তখন তাকে সূরা ফাতিহা পড়তে হবে না। কেন? নবী পাক বলেছে ইমামের কিরাতটা মুক্তাদির জন্য যথেষ্ট। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। ইমামকে ইমাম বানানোই হয়েছে নামাজ পড়াবার জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমামের পিছনে যখন নামাজ পড়বে তখন কিরাত পড়বেন না, তখন কিরাত চুপ থাকবে। আর যখন একা পড়বে তখন আপনাকে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহু। চতুর্দিকে যেন ফিতনা শুরু হয়ে গেছে, উম্মতের মধ্যে কি যেন একটা অশান্তি শুরু হয়ে গেল। এখন আগে ছিল না, ইদানিং যেন আমাদের বাড়ির যুবক ছেলেগুলো এরা যেন এগুলো নেট থেকে কি সব শুরু করে দিচ্ছে, এই করছে চতুর্দিকে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মনকে ভালো করে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না মেনেছেন কারা। আবার আমাদের সমাজে ইদানিং কিরু এটাও শুরু হয়েছে সাহাবাদের থেকে তোরা বেশি ভালোবাসিস কেন? মক্কা শরীফ মদিনা শরীফ এইগুলো কিছু নাই, তোরা বাংলায় আমি শুরু করে দিচ্ছিস। মক্কা শরীফ মদিনা শরীফে না, বাংলায় শুরু হয়েছে। নেটে দেখেন তো, ইউটিউবে দেখেন মক্কা শরীফে কিয়াম দেখেন একবার, মদিনা শরীফে কিয়াম দেখেন একবার। আল্লাহর নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে হাজার মানুষ একসাথে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা। হাজার লোক নবীর রওজা শরীফে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফে আমি আজিজিয়াতে বড় হজে গিয়েছি। আজিজিয়া কাবার শরীফ থেকে তো দূরে 14-15 কিলোমিটার হাজিরা জানা দূরে আজিজিয়া। ওখানে ছিলাম, সরকারিভাবে গিয়েছিলাম। ওখান থেকে বেশ কিছুটা গেলে রুসাইফা বলে একটা জায়গা আছে। রুসাইফা, এই রুসাইফা একটা স্টেশন আছে। মক্কা শরীফে রেল হয়েছে না, রেলের স্টেশন আছে একটা রুসাইফা। বললেন খানকা শরীফ রুসাইফা। হযরত মুহাম্মদ আলাহি রাহমাতুল্লাহ তিনি কাবা শরীফে 20টা বছর হাদিসের দাস দিয়েছে। হাদিস শরীফের দাস, হাদিসের শিক্ষা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন উনি ইন্তেকাল হয়েছে, ওনার ছেলে এখন দায়িত্বে আছে খানকা শরীফের রুসাইফা। হাদিস শরীফের দাস হয়, তেলাওয়াত হয়, কোরআন শরীফ হয়, নাতে রাসূল হয়, হামদ হয় এবং নবীর প্রেমে ভালোবাসা দাঁড়িয়ে সালাতুস সালাম হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কেন বিরোধী করে?
নবীর আলোচনায় কেন বিরোধী করেন যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব আপনার জন্য আপনার জিকির আলাদা করেছে আল্লাহ বলছে আল্লাহ বলছে আপনি কমাচ্ছেন কেন না সাহাবারা করেন আমি কিছুক্ষণ ভেবে নিলাম সাহাবারা করেন সাহাবারা না করলে যদি করাটা নিষেধই হয় তাহলে বলে আমাদের সমাজে মসজিদগুলিতে গম্বুজ মিনার আছে না নাই আপনি আমাকে দেখান তো নবী পাকের জামানায় বা সাহাবাদের জামানায় এগুলো সব ছিল আপনি বলতে কেন সহিহ জয়ীব গরীব মুতাবিক খবর শাদ মুনকার মুনকার মুতাওয়াতির হাসান লিজাতি হাসান লিগাইরি খবরে ওয়ায়াত মাশহুর মুতাওয়াতির এগুলো সব সাহাবাদের জামানায় হাদিস শরীফের ভাগগুলি ছিল আপনাকে কে অধিকার করে ভাগ করা কথা কথা বুঝতে পারছেন না মাদ্রাসা করেছেন 3 তলা কে আপনাকে অধিকার দিয়েছে একটা মাদ্রাসা সাহাবাদের জামানায় ছিল দেখিয়ে দেন তো নবী পাকের জামানায় ছিল 3 তলা মাদ্রাসা করেছে একটা জায়গা ছিল কেন ঝগড়া লাগাচ্ছে উম্মতের মধ্যে কেন ফিতনা লাগাচ্ছে আল্লাহ নবী কম বেশি 10,000 সাহাবা থেকে হাদিস শরীফ বর্ণনা হয়তো 10,000 কেউ দুটো কেউ একটা কেউ পাঁচটা কেউ সাতটা কেউ তিনটে কেউ 10টা সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস সুবহানাল্লাহ বলেন উনি একটা হাদিস শরীফ লেখার আগে গোসল করেছেন সুন্দর জামা পরেছেন 2 রাকাত নামাজ পড়েছেন বলার আগে পড়ার আগে শোনার আগে একটা বর্ণনা থেকে দেখিয়ে দেন হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ যিনি সাহাবা নয় তাবেঈন নয় তাবে তাবেঈন নয় মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন সুবহানাল্লাহ বলেন 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন 1 লক্ষ সহিহ 2 লক্ষ গায়ের সে ওনার নজদিক 6 লক্ষ বা 7 লক্ষ নবী পাকের হাদিস শরীফ এক জায়গায় জমা করেছে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ 16 বছর ধরে লিখেছেন বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন সুন্দর জামা পরে 2 রাকাত নামাজ পড়েছেন এই গোসল আর নামাজ দুটো মিলের উপর হাদিস শরীফ লেখার ক্ষেত্রে লাজিম জরুরি করে দিয়েছিলেন বলে সাহাবা করেন না তাবেঈন করেন না কেউ করেন না উনি করলেন ওনার বিরুদ্ধে ফতোয়া কি দেবেন কিন্তু বুঝতে পেরেছেন না নবী পাকের একজন সাহাবা নবী পাকের হাদিস শরীফ বলার আগে লেখার আগে শোনাবার আগে কেউ গোসলও করেন না 2 রাকাত নামাজও পড়েন ইমাম বুখারী শরীফে যে কোন হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লেখার আগে একবার করে গোসল করে 2 রাকাত নামাজ পড়েছেন একটা হাদিস শরীফ লেখা শেষ আবার অন্য লিখবেন আবার গোসল করেছেন সুন্দর জামা পরে আবার 2 রাকাত নামাজ পড়েছেন আবার হাদিস শরীফ লিখেছেন মিটে গেল আবার লিখবেন আবার গোসল করেছেন আবার জামা পড়েছেন আবার 2 রাকাত আল্লাহ রাসূলের হাদিস শরীফ লিখেছেন জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলা যাবে না ফতোয়া কি দেবেন ওনার বিরুদ্ধে পাকা ভালো বেশি পাকা কিন্তু ভালো না ভিডিও দেখেছে দেখেন হাক্কানি আলেমদের সন্নিধি ওই ভিডিওটা ওই হাদিস শরীফটা মর্মটা বোঝার চেষ্টা করে সমাজে ফিতনা লাগাচ্ছেন কেন কথা কিছু বুঝছেন না বোঝেন না উম্মতের মধ্যে ভাগ করছেন মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জানার কবরের লাশটা রেখে দিয়ে মাটি দিচ্ছে না কেউ মাটি মুটো মুটো করে নিয়ে ঘরে চলে যাচ্ছে মাটি মুটো মুটো করে জামার পকেট করে নিয়ে চলে যাচ্ছে কেন বলে মাটি নয় এর থেকে মৃদু নবীর খুশবু বার হচ্ছে রে বলে 40 দিন পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে খুশবু বার হচ্ছে জোরে বলো কত কয়েকদিন আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ বারাকাত আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন হুজুরের কবর থেকে খুশবু বার হয়েছিল যে বললেন না সুবহানাল্লাহ এইটাকে নিয়েও কয়েকজন দিকে টিটকিরি করছে
এটা বলে জাতি কি করবে, এটা শুনে জাতির কি লাভ আছে? কবরে এসে তো কি হয়েছে, ইমাম বুখারীর কবরে থেকে ফুল বার হয়েছে, বুখারী শরীফের মুকাদ্দমায় লিখেছে, জাতি কি পাবে? কিছু বুঝতে পারছেন? গদ মুখস্থ এনে ঢেলে দিচ্ছ, তুমি কি বুঝবে? পাকামো করুনি। নবী ফুরফুরা এলো, হুসাইনকে কারবালায় শহীদ করে যেতে বলে, থামো। হাদিস শরীফ পড়েছো, আল্লাহ রাসূল তিরমিজি শরীফে এসেছে, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে দেখেছে, ওয়ালা রাসি মা লাহিয়াতিহি তুরা, ওয়ালা রাসি মা লাহিয়াতিহি তুরা, মা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার শির মুবারকে ধুলো, দাড়ি মুবারকে ধুলো, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। মা উম্মে সালমাকে নবী তিরমিজি শরীফে এসেছে, মা উম্মে সালমাকে আমাদের নবী বলেছেন, ইয়া উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনি, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করেছে। আল্লাহর নবী দেখেছেন ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করতে, আমার রাসূল সেখানে হাজির ছিলেন, নবী সেখানে হাজির। নবীর হাদিস শরীফ বলছে, এটা বলার ক্ষেত্রে যে আপনি আমাকে গালটা আমাকে দিলেন না, নবীর হাদিসকে ইনকার করে বেঈমানে খাদের নাম লেখা আছে, কত করে এনে ঢেলে দিচ্ছে, উম্মতের মধ্যে ফিতনা লাগাচ্ছে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবর থেকে খোঁজ বার হয়েছে, যদি কোনো আলেম বলেই থাকে এটা আপনার চরণ কি হয়েছে? আমার কামালিয়াতের দরজা, মাকামের দরজা, রুহানিয়াতের দরজা, আল্লাহ তাআলা কে মারিফাতে এত আলা মাকাম দিয়েছে, রুহানিয়াতে আলা দরজা দিয়েছে, আমার কবর তো খুশবু হচ্ছে, জোরে বলে সুবহান। তিনি এত আমল করেছেন, জিন্দেগি নবীর সুন্নাতে এমন ভাবে জীবন কাটিয়েছেন, আল্লাহ শরীয়তের বিধান এমন আমল করেছেন, জাতি কি পাবে? তাহলে সাহাবাদের ঘটনা বলেন কেন, ওলি আল্লাহদের ঘটনা বলেন কেন, ইমামদের ঘটনা বলেন কেন? তাদের জীবনীগুলো শুনে ওই রকম জীবন আমরাও যাতে গঠন করতে পারি। কথা কি বুঝছেন না? সালাতুল আওয়াবিন কেমন ভাবে পড়েছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সালাতুল আওয়াবিন পড়ে মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত নামাজ, মাগরিবের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন। আপনারা পড়বে, ভাইরা পড়বে, আমার বোনেরা ভাইরা পড়বে সালাতুল আওয়াবিন। আল্লাহ রাসূল বলেছেন কারণ গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, সালাতুল আওয়াবিনের নামাজের ওসিলায় সমুদ্র ফেনা পরিমাণ গুনাহটাকে আল্লাহ maaf করে দেয়। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির করে, তাসবিহ করে, ইবাদত করে, সালাতুল আওয়াবিন করে, জাসদ করে, তাহাজ্জুদ করে, ওমিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি নাফিলাতান, আল্লাহ আমার নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত তাহাজ্জুদটা করেছেন। এই আমলগুলি করে করে এত আলা মাকাম আল্লাহ মিলিয়েছেন, কবর তো খুশবু হচ্ছে। সুবহানাল্লাহ বলেন সুবহান। হযরত সাবিত বানানী রাহমাতুল্লাহ যিনি তাবেঈন ছিলেন, হযরত সাবিত বানানী রাহমাতুল্লাহ যিনি তাবেঈন ছিলেন, তিনি আপনার সাহাবীকে দেখেছেন, সাহাবাদের দেখলে তাবেঈন বলা হয়। সাবিত বানানী রাহমাতুল্লাহ নিকান্তের প্রায় দোয়া করতেন, আল্লাহ কবরে যদি কাউকে নামাজ পড়ার সুযোগ দেন আল্লাহ আমাকে দেবেন। সুবহানাল্লাহ বলবেন সুবহান। কিতাব এসেছে অনেক বুজুর্গগণ দিনরা ওনাকে দেখেছে, উনি ইন্তেকালের পরে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। এখন যদি বলেন এটা বলে জাতি কি পাবে, থামো, জ্ঞানী নাই তুমি জাতি কি পাবে? এটা বলার উদ্দেশ্য এটা, আপনি তো আল্লাহ পাকে খুশি করেছিলেন, আল্লাহর দরবারে ওনার আশাটা দোয়াটা কবুল হয়ে গেছে। মুসলমান আল্লাহকে সেভাবে খুশি করতে শেখে। খাদা হুজুরের কবলে লেখা হলো হাযা হাবিবুল্লাহ কে মাতা ফি হুব্বিল্লাহ, মাইনুদ্দিন চিশতি আল্লাহর পাগল, আল্লাহর মুহাব্বতে মারা গিয়েছে। জোরে বলুন সুবহান। যদি বলে জাতি কি পাবে এটা বলে কি পাবো লিখেছে মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জাদি রাহমাতুল্লাহ, তিনি কিভাবে আল্লাহকে খুশি করে আল্লাহর রাজা অর্জন নবীর সুন্নাতে আমল করেছেন, সেই রাস্তায় যদি কিছুটা নিজের জীবনটা চালাতে পারে
আল্লাহ আমাদের মাকাম দেবেন, আল্লাহ আমাদের সম্মান দেবেন, আল্লাহ আমাদের ইজ্জত আলা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? গত কয়েক বছর আগে তখন পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বরকত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। কাইয়ুমে জামান আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেব পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ, উনি তখন হায়াতে ছিলেন। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আহলিয়া আমার বড় দাদি আম্মাদের কবরটা ধসে গিয়েছিল। কাফন সাদা ধপধপ করছে দেখা গিয়েছে, বলবেন না? যদি বলেন ওটা শুনে কি লাভ আছে, উম্মাদ কি পাবে? আর ঢেরস এই কথাটা শুনে বাড়ির মেয়েগুলো নিজের জীবন সেভাবে চালাক, পর্দার সঙ্গে থাক, ইবাদত করুক, জিকির করুক, তাসবিহ করুক, হালাল পথে চলুক, আমাদের বাড়ির মেয়েগুলিরও আল্লাহ সম্মান আল্লাহ করে দেবে। কথা ঠিক না ভুল বলছে? এগুলির জন্য তো শুনতে বসেছি, যাতে করে শুনে সেইভাবে নিজের জীবন অন্যায় থেকে ফিরিয়ে এনে শরীয়তের সেই বিধানে চালাতে পারি। গত কত বছর আপনারা জানেন আমার দাদি আমাদের ইন্তেকাল হয়ে গেছে। গত বছর ডিসেম্বরের 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখ গত বছর, অঘ্রাণ মাসের 21 তারিখ, 20 তারিখ 21 তারিখ গত বছর, গত কয়েকদিন আগে আমার দাদি আম্মা যান, তার কবরের এক পাশের বালুটা একটু ধসে গিয়েছিল, এক পাশে। 1 বছর অতিক্রম হয়ে গেল, এখনো দাদি আম্মা জানেন কাফন আমি নিজে আমার দাদি মাকে কবরে নামি আমি নিজে হাতে করে। আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা বানিয়েছে, সব সময় জবানটা আল্লাহর জিকিরের মধ্যে ভিজে থাকতো, বলুন সুবহানাল্লাহ। সব সময় দুটো ঠোঁট আল্লাহ জিকিরের মধ্যে যুক্ত আছে, আল্লাহ জিকির। এত নম্র ভদ্র সৈয়দ ছিলেন আমার দাদি আম্মা জান, সৈয়দ নবীর খানদান, সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা হুজুর বাপের নাসাল সিদ্দিক আকবর নাসাল, মায়ের নাসাল নবীর আওলাদ নাসাল, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদি আম্মা জান কাফনটা সাদা ধবধবে দেখা যাচ্ছে। কবে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান।